নাকি? ফার্স্ট টাইম ইউটিউবে আসছি, তাই লাইক মেরো দিদির চ্যানেলটাকে। আর কি কি করতে হবে? একটুখানি সাবস্ক্রাইব করে দিও। এখন চর্চা আছি বলে একটু চুপ থাকতে বলছে। একদম চলো তাড়াতাড়ি বাড়ি চলো, হোটেলে হোটেলে হোটেলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ স্টে উইথ প্রীতি। তো আজকে তোমাদের নিয়ে যাই চলো একটা নতুন উদ্দেশ্যে, একটা কোথাও ঘুরতে। আর এদিন ছিল মহালয়ার পরের দিন, প্রথমা দুর্গাপুজোর একদম ফার্স্ট ডে। দেখতেই পারছো পাড়াটা সুন্দর আলোতে সেজে গেছে, কিন্তু আমাদের আর কাজ কি? দুর্গাপুজো মানেই কলকাতা থেকে বাইরে, কারণ এই সময়টা তো ছুটির টাইম, আর আমাদের সব এটাই বেস্ট সময় থাকে ছুটির ঘোরার জন্য। তো দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা সেদিনকে প্রচণ্ডই খারাপ ছিল, কেন সেটা দেখতে পারবে। এখন 9টা কত বাজে, আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের গাড়ি সে 11:45, কিন্তু আমরা পৌঁছে গেছি 9:15। গাড়ির অবস্থা খুব খারাপ, রাস্তায় যা জল তোমরা তো দেখতেই পারলে, তোমাদের দেখালাম। চলো যাওয়া যাক। এখন 10:30টার সময়, এখন যদি ট্রেন আসেনি আমাদের স্টেশনে। 11:45 আমরা সবাই এখানে বসে গেছি চাউমিন নিয়ে, কারণ আমাদের সব খিদে পেয়ে গেছে। আর আমরা যাচ্ছি হচ্ছে এই কজন, মন্দান্ডি বানিয়ে এনেছি চাউমিন, যেটা এখন আমাদের তাই দিদা বানিয়ে দিয়েছে। ট্রেনে উঠে আমাদের খাওয়া হচ্ছে রুটি। ভিডিও করছি, সবার আমাদের আলাদা আলাদা ট্রেনের ইয়ে পড়েছে। এটা হচ্ছে নেক্সট দিন সন্ধ্যেবেলা, কারণ আমি তারপরের দিন দুপুরে রাতে তো দেখলে খাওয়া দাওয়ার পরে বেশি ট্রেনে। আর এখানে আমাদের কাবুলিওয়ালা তেলে আনতে বানাচ্ছে এখন ছোলা মাখা। বাপি এখানে ফটোগ্রাফি করছে। 2020 দেখাচ্ছে। এখন আমরা পৌঁছলাম বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া জাংশন। আরেকটা রাত কাটাতে হবে, তারপরে কালকে গিয়ে আমরা পৌঁছাতে পারবো। আমি ভাবলাম যে এসিতে বসে একদম জমে গেছি, ঠান্ডায় এত সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তা ভালো একটুখানি বাইরে একটু গরম হাওয়া অ্যাবজর্ব করতে আসে। এখানে আজকে আমি অর্ডার করেছিলাম রাইস আর পনির। আপাতত রাতে ব্লগটা এতটাই কন্টিনিউ। তারপরে সকালে উঠে সেম এই এসিতে বসে কি বানাতে ভালো লাগছে। যা হবে next morning. আঙ্কেল কি নিয়েছে এটা? বড়া 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 খাও, বড়া বড়া বড়া। আর এখানে একটা দুটো লঙ্কা দিয়েছে। সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে চলছে। তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাইকে আগে থেকে বলবো। আর সারাদিন এই ট্রেন 2.5 থেকে ট্রেনই চলছে। ফাইনালি নামবো আজকে। আন্টি দিকে সরে বসে। হ্যাঁ এই তো বসো না। বড়া গাইজ, আমরা শুধু ঘুমাচ্ছি। পরশুদিন উঠেছি, মানে আমরা 23 তারিখ উঠেছি, আজকে 25 তারিখ। রাতে ঘুমাচ্ছি, দুপুরে ঘুমাচ্ছি, এখন সকালে খাচ্ছি, আবার ঘুমাতে যাবো। এখন কতদূর আসলাম, এখন আমরা সবাই কোয়েম্বাটুর। আমরা প্রায় 2.5 দিন থেকে 3 দিন শুধু ট্রেনে ঘুমাচ্ছি, উঠছি, খাচ্ছি, ঘুমাচ্ছি। আমাদের আজকালকার রুটিন এটা। মানে কেরালাতে পৌঁছাতে এত সময় লেগে যাবে। এখানে তোরা সবাই লুডো এনজয় করছে, লুডো খেলছে বাপিরা। এখানে আমরা একটু রোদ পোয়াতে এসলাম, এসির মধ্যে সারাক্ষণ থেকে থেকে গায়ে রোদ লাগছে। এই যে বন্ধা আছে, আঙ্কেল ঠিক হচ্ছে। ফাইনালি আমরা 2-2.5 দিন পরে যে স্টেশনে নেমেছি, ওখানে সুন্দর পাহাড়টা দেখতে পাচ্ছি, হেভি লাগছে। এতদিন পরে যে তুমি একটু পাতালে নামলে কেমন লাগলো ট্রেন থেকে? 2.5 দিন ধরে আমরা ট্রেনেই চলছি। এরপরে মনে হ্যাঁ এই পরশু দিন উঠেছি। এখন ফাইনালি আমরা 2.5 দিনের মাথায় ট্রেন থেকে নেমেছি। আর যেই স্টেশনে পৌঁছেছি সেটার নাম হচ্ছে এর্নাকুলাম জাংশন। বলা যায় এটাকে কোচি, কিন্তু এয়ারপোর্টের নাম কোচি, আর ট্রেন স্টেশনের নাম হচ্ছে এর্নাকুলাম জাংশন। তো দেখতেই পাচ্ছ সবাই যাচ্ছে আগে, আমি ব্লগ করছি বলে আমি চলছি পিছনে। তো অনেকটাই ক্লান্ত, এতদিন ট্রেনে ছিলাম বলে স্বাভাবিক। চলো তোমাদের বাইরে গিয়ে স্টেশনের বাইরেটা দেখাই।
আমাদের ইন্ডিয়ার ম্যাপ দেখে বেশ আমার ভালো লাগলো। আমাদের ইন্ডিয়ার ম্যাপ দেখে বেশ আমার ভালো লাগলো। সরি, পতাকা, আমি বলছি ম্যাপ। বাইরেটা স্টেশন থেকে বেরিয়ে এইরকম, এখানে অটো আর ওখানে একটা ওই যে মেট্রো স্টেশনও রয়েছে। তো এই ব্লগটা তো আমাদের শুরু হচ্ছে এখান থেকেই। দেখতেই পাচ্ছ কেরালায় পৌঁছে গেছি। এরপরে আসতে চলেছে আরও সুন্দর সুন্দর কিছু তোমাদের কাছে দিন। তো তোমরাও এনজয় করো, আর আমিও এই ডেগুলোর জন্য খুব এক্সাইটেড। হোটেল CMS হ্যাবিটেট, বেশ ভালো দেখতে। আমরা সবাই রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে এবার এখানকার কিছু লোকাল সাইটসে কভার করবো। যাই না কোথায় যাচ্ছি, আমি তাড়াহুড়োতে একটু ফ্রেশ না করে কিছু না কিছু হয়ে গেছে, কারণ আবার কালকে আমাদের রুম চেঞ্জিং, এখান থেকে অন্য কোথাও যাবো। হেক্টিক হবে এই ট্যুরটা, আমাদের ট্রিপটা এখন থেকে আমার মনে হচ্ছে প্রচন্ড। যেখানে যাবো লাগেজ ট্রেনে যেত, সব জায়গায় একদিনের ট্রিপ করবো, একদিনের স্টে। আমাদের কলকাতায় এখন আর ভাড়ে চা পাওয়া যায় না, তো এখানে গ্লাসে চা পেয়ে মন্দারটি খুশি হয়ে গেছে, তাই না? আর এখানে চাটা অনেক টেস্টি খেতে, এবার আমি যেহেতু খাই না তো আমি জানি না। চলো, চাটা তো খাওয়া গেছে, এবার এখান থেকে আমরা কোথাও ঘোরার প্লেস দেখবো। জানি না কোথায়, এখন রাতে আছে, সবই নাকি ক্লোজ বলছে। পুরো হাইওয়ে, এক্ষুনি আমরা দোকান চা খেতে ঢুকেছিলাম না, আর এক্ষুনি দেখুন মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়েছে আর কি কিছুক্ষণের মধ্যেই, পুরো রাস্তাটা ভিজা। সাউথ সিটি, আমাদের কলকাতায় আছে সাউথ সিটি, আর এখানে এটার নাম হচ্ছে লুলু মল। নামটা খুব ইউনিক কিন্তু, লুলু। বাট এখানে সব যা সাউথ সিটিতে ব্র্যান্ড থাকে, আরমানি, ওয়েস্ট সাইড, সব সেম। আলাদা করে বলার কিছু ঘোরার নেই, নতুন কিছু থাকবে সেটা তোমাদের মানে আমাদের এতটাই ল্যাঙ্গুয়েজ প্রবলেম, কেউ কারোর ভাষা আমরা বুঝছি না, তারা আমাদেরটা বুঝছে না। তার জন্য আমাদের প্রত্যেকটা মুহূর্তে উবের অটো করতে হচ্ছে। তো এই লুলু মলে আসলাম, একটা উবের অটো, এখন আমরা যাচ্ছি চার্জে, ওখানেও উবের অটো। তো গাইস চলো, লুলু মল হচ্ছে কিছুই না, কলকাতা সাউথ সিটি মল, সেটাই হচ্ছে এখানে, আর এক্সট্রা করে কিছু নেই। নর্মাল ভেবেছিলাম খুব কিছু, নাথিং। এখন আমরা যাচ্ছি ইরাপল্লি চার্চ, ওটার জন্য আমরা এখান থেকে উবের বুক করে নিয়েছি, মানে উবের অটো। তো আমাদেরটা এসে গেছে যেহেতু আমরা যাচ্ছি। Let's go. ছোট ব্লগার, সরি ক্যামেরাম্যান কটা ফটো তুললেন আপনি? মুখের সামনে ফ্ল্যাশ নিয়ে চলে এসছে। না থাকার গুনতে হবে না, বাবারে বাবা, থাক থাক থাক। ও ঠিক আছে, থাক, পরে দেখবো। বাবা, এই দুটো স্পটে এত ফটো? কালকে এখনো বাকি আছে 7-8 দিন, কি তুলবি আর? হয়ে যাবে তাই নাকি? ইউটিউবে আসছি, তাই লাইভ মেরো এই চ্যানেল থেকে। আর কি কি করতে হবে? সাবস্ক্রাইব করে দিও। কার্টুন চর্চা আছে বলে একটু চুপ থাকতে বলছে। আপনি বাড়ি চলো, হোটেলে হচ্ছে। কারণ সুন্দর যে চার্চটা, যেটার উপরে এখন আমরা উঠছি, কি দারুণ, তো হেব্বি লেগেছে। চার্চটা সত্যি সুন্দর। চার্চটার নাম কি জানো ছিল? ইরাপল্লি, হ্যাঁ ইরাপল্লি চার্চ। হোটেলে এসে গেছে, আমরা যাবো খাবার। বাহ, বেশ সুন্দর না রেস্টুরেন্টটা, স্পাইস লং। তো চলো, আজকের ভিডিওটা আমি কিছুক্ষণের মধ্যে খেতে শেষ করে দেবো, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। আর
জাস্ট ওয়াও, লাইটটা মুখে পড়তে হবে, ভালো লাগে। হচ্ছে আমাদের কেরালিয়ান পরোটা, আর এটা হচ্ছে ডাল ফ্রাই, যেটা এখন আমরা নিয়ে বসেছি। আর কি আছে? ও, আর হচ্ছে চিলি চিকেন, ফ্রাইড রাইস অনেকটা দূরে পড়ে যাচ্ছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আর এই আঙ্কেলদের নিয়েছে চিকেন কারি। এই চুপচাপ সব খেয়ে উঠবি কিন্তু। কি না খা, আমি সাবস্ক্রাইব করে দেবো। তাতে কিচ্ছু হবে না, তোকে খাবারটা তাও খেতে হবে। আগে করে দিয়েছি। আরে করে লাভ নেই, খেতে তো তাও হবে, খাওয়াটা নেসেসারি। খাবার দাবার করে ফার্স্টে হচ্ছে আমাদের এখানে আইসক্রিম আর রয়েছে গোলাপজাম। চলো আজকের জন্য এখানে এন্ড। খাওয়া দাওয়া, হ্যাঁ খাওয়া দাওয়া সত্যি। আমার রুম ট্যুর গাইস, এটা হচ্ছে 102। আমরা এমা লক হয়ে গেছে, এসে ক্যাদদারি মারলে যা হয় গাইস, আমি লক হয়ে গেছি বাইরে। এইটা হচ্ছে আমাদের একটা বাথরুম, এটা হচ্ছে কিচেন, হ্যাঁ, আর এটা হচ্ছে আমার সুন্দর লাগেজ যেটা আমি ছড়িয়ে রেখেছি। আর এই যে হচ্ছে বেড, কিন্তু এটাকে আমরা এখন আমাদের বাড়ির ঘর করে তুলেছি, যার জন্য পেলে আঙ্কেল এখানে টাঙাচ্ছে দড়ি। কারণ আমি আর মন্দান্ডি কেচেছি অনেকগুলো জামা প্যান্ট, যেগুলো এখন এখানে শোকাবে। তাই আমরা 2-2.5 দিন ধরে মানে ওইটাকে পরেছি, তো স্বাভাবিক কাঁচাটা। তোকে এগুলো বলতে হবে না, না না ট্রেনে ছিলাম তার প্রুফ, আমরা খুব হাইজিন পারসন। ও, আর এখানে একটা পেলে আঙ্কেল খাট ঢুকিয়ে দিয়েছে সিঙ্গেল, যার জন্য পেলে ও রুম থেকে দিয়েছে, যার জন্য আমি দেখুন গাইজ অনেক স্ট্রাগল করে আপনাদের দেখাচ্ছি আমাদের কিচেন। এই যে গাইজ কিচেনটা দুর্দান্ত, এখানে দুজন বসবে, কিছু খাবার দাবার খাবে। আর এটা হচ্ছে ফ্রিজ, আর এইখানে হচ্ছে একটা বেসিন। সুন্দর কিচেন, কিচেনটা আমার সত্যি ভালো লেগেছে, আমি তো তোমাকে বলছিলাম এখানে তুমি সকাল বসে কিছু খেতেও পারবে। তো চলো আজকে লিয়ে ইতনা ही था गाइस, रूम टूर खत्म। এই ভিডিওটা তোমরা দেখতে পারবে আমার ট্রেন জার্নি, সাথে আমরা হোটেলে ঢুকলাম, এসে তো কিছু তেমন দেখতে পাইনি, সবাই বন্ধ হয়ে গেছিলো, বাট দুটো পয়েন্ট দেখেছি। একটা হচ্ছে লুলু, কি জানো, লুলু ইন্টারন্যাশনাল শপিং মল, যেটা সাউথ সিটির ভাই বললাম। আর আরেকটা আমরা দেখেছি হ্যাঁ ইডাপাল্লি চার্চ কামিজ, ওটা জাস্ট আমার দুর্দান্ত লেগেছে, ওটাই সব থেকে বেস্ট লেগেছে। আর এখানে আমার জন্য আমাদের জন্য কি সুন্দর গোলাপ ফুল দিয়েছে, আমি তো দেখলাম সবে ইয়েলো কালারের, বাট ওগুলো নকল, চলবে আসলে কোনো কাজ হয় না, নকলই সুন্দর। মনে হয় এখানে গোলাপ ফুল দিয়েছে, তুমি দেখেছো গোলাপ ফুল ইয়েলো কালারের, ওই যে